আজকে আমি আমার এই ভিডিওতে বেলি ফুল গাছের মাটিতে এমন একটা খাবার শেয়ার করব, সেই খাবার যদি আপনারা এই সময় বেলি ফুল গাছের মাটিতে দিয়ে যেতে পারেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে এই একটা বেলি ফুল গাছ থেকে এত পরিমাণ ফুল ফোটাতে পারবেন, যা আপনারা গুণে শেষ করতে পারবেন না। আপনারা অনেকেই কমেন্ট করেন আপনাদের বেলি ফুল গাছে একবার ফুল ফোটা হয়ে গেছে আর ফুল ফুটছে না, ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে। এই জৈব খাবারগুলো মাত্র একবার বেলি ফুল গাছের মাটিতে দিয়ে দেখুন, বেলি ফুল গাছে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে। বন্ধুরা, বেলি ফুল সবসময় নতুন ডালেই ফোটে, তাই গাছের মাটিতে সঠিক সময়ে সঠিক খাবার দিয়ে যেতে হবে এবং সেই খাবার দিলেই গাছে নতুন গ্রোথ আসবে এবং ফুল ফুটতেই থাকবে। আমার বেলি ফুলের গাছগুলো দেখুন, সব সময় গাছের গ্রোথ কিন্তু এই রকম সুন্দর থাকে এবং সুস্থ সবুজ সতেজ থাকে। প্রত্যেকটা ডালে কুঁড়িতে এবং ফুলে ভরে থাকে। বেলি ফুল গাছে যত বেশি নতুন নতুন ডাল বের হবে, সেই নতুন ডাল থেকেই প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে। যদি আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না বা ঝোপালো করতে পারছেন না, গাছের পাতাগুলো সবুজ রং হারিয়ে ফেলেছে কিংবা গাছে একেবারে খুব কম সংখ্যক কুঁড়ি আসছে বা ফুল ফুটছে, আবার কখনো কখনো ফুলগুলো ঠিকমতো ফুটছে না, তাহলে আজকে যে খাবার মাটিতে দিয়ে দেখাবো সেই খাবার প্রয়োগ করলেই বেলি ফুল গাছে অগণিত ফুল ফুটতেই থাকবে। গাছের পাতা ঘন সবুজ এবং চকচক করবে এবং ফুলের গন্ধে পুরো বাগান আপনাদের ভরে থাকবে। তো খাবার প্রয়োগ করার আগে এই বর্ষায় বেলি ফুল গাছে 2-3টি কাজ করতে হবে। যেমন ধরুন, ফুল ফোটা হয়ে গেলে, ফুল শুকিয়ে গেলে সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যেই রেখে দেবেন না, কেটে ফেলে দিতে হবে। শুধু হাত দিয়ে যদি আপনারা তুলে ফেলে দেন তাহলে কিন্তু হবে না। যে ডালে ফুল ফুটে আছে বা ফুলগুলো শুকিয়ে গেছে, সেই শুকনো ফুলের ডালগুলো মোটামুটি 2 থেকে 3 ইঞ্চির মতো করে কেটে দিতে হবে। এছাড়াও যে সকল ডালগুলো একটু লম্বা হয়ে গেছে, সেই ডালে যদি ফুল না ফুটছে তাহলে সেই লম্বা ডালগুলো একটু করে কেটে দিতে হবে। ডালগুলো কেটে ফেলার 3 থেকে 4 দিনের মধ্যেই দেখবেন সেই কাটা ডালের সাইড দিয়ে 2-3টে করে নতুন নতুন ডাল বের হবে এবং সেই নতুন ডালেই ফুল ফুটবে। এছাড়াও শুকনো ডাল, শুকনো পাতা কিংবা বৃষ্টির জল পেয়ে পচে যাওয়া বা গলে যাওয়া পাতা সবই তুলে ফেলে দিতে হবে। মোটামুটি গাছ একেবারে পরিষ্কার রাখতে হবে, কেননা বৃষ্টির জল পেয়ে সেই শুকনো পাতা পচে গিয়ে ফাঙ্গাস লাগতে শুরু করবে। গাছের মধ্যে যদি একবার ফাঙ্গাস লাগতে শুরু করে তাহলে শিকড়ের ক্ষতি হবে। শিকড়ের ক্ষতি হলে গাছের ক্ষতি হবে, কেননা গাছের গ্রোথ থেমে যাবে। এছাড়াও গাছে কুঁড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই এই প্রথম কাজটা আপনাদের কিন্তু এই সময় করতেই হবে। 2 নাম্বার টিপস, গাছের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে। খারাপ হয়ে যাওয়া গাছের পাতা, শুকনো ফুল টবের মাটিতে পড়ে থাকলে বা আগাছা থাকলে তুলে ফেলে দিতে হবে, তা না হলে গাছে পোকামাকড় এবং ফাঙ্গাস লাগবে। গাছের মাটি একটু শুকিয়ে গেলে আলগাভাবে উপরের মাটি খুশে নিতে হবে। মাঝে মধ্যে মাটি যদি একটু খুশে নেওয়া হয় তাহলে সেই মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে মাটি ঝুরঝুরে হবে এবং শিকড় ভালো থাকবে। এছাড়াও টবের ড্রেনেজ হোল ঠিক রাখতে হবে, তা না হলে টবের মধ্যে বৃষ্টির জল জমে গাছের শিকড় খারাপ হয়ে যাবে। গাছগুলোকে আপনারা এই সময় কেমন জায়গায় রাখবেন? বন্ধুরা, এই 3 নাম্বার টিপসটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে গাছ পুরোপুরি রোদ পাবে। বেলি ফুল গাছ ফুল সানলাইট ভালোবাসে, যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ থাকে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখতে হবে। কিন্তু এখন তো বর্ষাকাল, বৃষ্টি প্রায় সব সময়ই হচ্ছে। তবুও বৃষ্টি থেমে গেলে যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ আসে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখতে হবে। এই সময় আপনারা কখনোই বেলি ফুলের গাছগুলোকে সেমি শেডে রাখবেন না। সেমি শেডে রাখলে একদিকে যেমন গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে, অন্যদিকে তেমনি গাছের গ্রোথ থেমে যাবে, গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। এখন জেনে নেওয়া যাক এই আগস্ট মাসের প্রথম দিকে আপনারা বেলি ফুল গাছের মাটিতে কী খাবার প্রয়োগ করবেন। বেলি ফুলের গাছ হচ্ছে হেভি ফিডার গাছ। যেহেতু ছোট্ট ছোট্ট টবের মধ্যে আমরা গাছ লাগাই, তাই সীমিত মাটি, তাই 10 থেকে 12 দিন অন্তর যদি আমরা বেলি ফুল গাছের মাটিতে সঠিক সময়ে সঠিক খাবারগুলো প্রয়োগ করতে পারি তাহলে গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে, গাছে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বেলি ফুল গাছের মাটিতে প্রথমেই আমাদের যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার। আপনাদের কাছে যদি পুরনো গোবর সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কিংবা ঘুটে খুব ভালো করে গুঁড়ো করে ঢেলে নিয়ে 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 থেকে 1.5 মুঠো দেবেন।
পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এছাড়াও থাকে ফসফরাস, পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টি। আমরা সকলেই জানি নাইট্রোজেন গাছকে বাড়তে সাহায্য করে, গাছে প্রচুর পরিমাণে পাতার সংখ্যা বৃদ্ধি করে, এছাড়াও কুঁড়ি আনতেও সাহায্য করে। এরপরে দিতে হবে 1 চা চামচ চা পাতা। চা পাতা মাটিকে সবসময় অ্যাসিডিক রাখে। বেলি ফুলের গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। চা পাতার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও গাছের পাতা চকচক এবং ঘন সবুজ রাখতেও সাহায্য করে। আপনারা ফ্রেশ চা পাতা দিতে পারেন কিংবা ব্যবহার করা চা পাতাও দিতে পারেন। ফ্রেশ চা পাতা দিলে 1 চা চামচ দেবেন, আর যদি ব্যবহার করা চা পাতা দিতে চান তাহলে 2 থেকে 3 চামচ দেবেন। এরপরে যে উপাদান দিতে হবে তা হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর পরিবর্তে আপনারা নিম খোল দিতে পারেন। 1/2 চা চামচ দিতে হবে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো গাছের মাটিতে দিলে এই বর্ষাকালে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এগুলো থেকে দূরে রাখবে। এছাড়াও মাটিতে ফাঙ্গাস লাগতে দেবে না। এরপরে যে উপাদান দিতে হবে তা হলো পাকা কলার খোসা। পাকা কলার খোসা রোদ্রে শুকিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে নিতে হবে এবং একটা 10 থেকে 12 ইঞ্চির টবে 2 থেকে 3 চামচ পরিমাণ দিতে হবে। ছোট টব হলে পরিমাণ কমিয়ে দিতে হবে। আমার কাছে এখন যেহেতু পাকা কলার খোসা গুঁড়ো নেই, শেষ হয়ে গেছে, তাই আমি রাসায়নিক পটাশ সার 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা রাসায়নিক পটাশ সারের পরিবর্তে বায়ো পটাশও দিতে পারেন। এই খাবার গাছের মাটিতে দিলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করে। এরপরে দিতে হবে 1 চা চামচ নুন। এটা কিন্তু সাধারণ নুন নয়, এই নুন হচ্ছে এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। 1 চা চামচ দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন, সারের দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও আনিয়ে নিতে পারেন। এরকম 1 প্যাকেট কিনলে আপনাদের কিন্তু অনেক দিন চলে যাবে। এই খাবার গাছের মাটিতে দিলে গাছের বেশিরভাগ পাতায় যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে পাতা ঘন সবুজ রাখতে এবং চকচক রাখতে সাহায্য করবে, গাছের গ্রোথ সুন্দর হবে। এছাড়াও কুঁড়ি থেকে ফুলে পরিণত হওয়ার আগে যদি সেই কুঁড়িগুলো ঝরে যায় বা ফুলের সাইজ যদি ছোট হয়, তাহলে এই সকল প্রকার সমস্যার সমাধান করবে এই ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা কিন্তু 2 রকমভাবেই ব্যবহার করতে পারেন। এইরকম মাটিতে দিতে পারেন কিংবা 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে পারেন। দুটোই কিন্তু খুব ভালো কাজ দেবে। তো এই খাবার আপনারা প্রত্যেক মাসে 15 থেকে 20 দিন অন্তর যদি বেলি ফুল গাছের মাটিতে দিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের বেলি ফুল গাছ কখনোই নিরাশ করবে না। কন্টিনিউ কুঁড়ি আসবে এবং ফুল ফুটতেই থাকবে। এছাড়াও বন্ধুরা, এই গাছে মাকড়ের আক্রমণ বেশি হয়, তাই আপনাদের নিয়ম করে কীটনাশক গাছে স্প্রে করতে হবে। আপনারা 10 থেকে 15 দিন অন্তর নিম অয়েল গাছে স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 1 চামচ নিম অয়েল দিয়ে তার সাথে 4 থেকে 5 ফোঁটা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে পারেন। এছাড়াও বেকিং সোডা গাছে ব্যবহার করতে পারেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 15 দিন অন্তর গাছে স্প্রে করতে পারেন। তাহলেও দেখবেন গাছে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।